একবার ভাবুন তো, এই পৃথিবীতে আসার আগে, আপনার জন্মের আগে, এমনকি আপনার বাবা মা বা তাদের বাবা মায়ের জন্মের লক্ষ কোটি বছর আগে আপনি কোথায় ছিলেন? আপনি ছিলেন, কিন্তু আপনার কোনো শরীর ছিল না, কোনো নাম ছিল না, কোনো পরিচয় ছিল না। আপনি ছিলেন এক আলোর কণা, একটি রূহ, এমন এক জগতে যাকে বলা হয় আলামুল আরওয়াহ বা রূহের জগৎ। আর সেই জগতেই আল্লাহ সকল রূহকে একত্রিত করে তাদের কাছ থেকে একটি ঐতিহাসিক প্রতিশ্রুতি নিয়েছিলেন। কি ছিল সেই প্রতিশ্রুতি, আর কেনই বা সেই একটি দিনের স্মৃতি আমাদের আজ আর মনে নেই? আসুন আজ আমরা মানব ইতিহাসেরও আগের ইতিহাসে ফিরে যাই। আজ আমরা আমাদের নিজেদের অস্তিত্বের সেই প্রথম অধ্যায়ের কথা জানব, যা আমাদের এই পৃথিবীর জীবনের ভিত্তি স্থাপন করেছিল। এটি হলো সেই রূহের জগতের পূর্ণাঙ্গ কাহিনী। এই বিশাল মহাবিশ্ব, এই আকাশ, জমিন, ফেরেশতা, সবকিছু সৃষ্টির বহু বহু কাল পরে আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করার ইচ্ছা করলেন। কিন্তু তিনি প্রথমে আমাদের শরীর তৈরি করেননি, তিনি প্রথমে তৈরি করেছিলেন আমাদের রূহ বা আত্মাকে। হাদিসে এসছে, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তার সকল সন্তানদের রূহকে, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে তাদের প্রত্যেকটি রূহকে ছোট ছোট আলোর কণার মতো করে বের করে আনেন। একবার কল্পনা করুন সেই দৃশ্যটি। কোটি কোটি বিলিয়ন বিলিয়ন রূহ আল্লাহর আরশের সামনে একত্রিত হয়েছে। সেখানে ছিলাম আমি, ছিলেন আপনি, ছিলেন আমাদের পূর্বপুরুষেরা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। সবাই। সেই জগৎটি কেমন ছিল তা মানুষের পক্ষে পুরোপুরি কল্পনা করা সম্ভব নয়। সেখানে কোনো সময় ছিল না, কোনো স্থান ছিল না, ছিল শুধু আল্লাহর নূর আর তার অগণিত সৃষ্টি, রূহেরা। সেই রূহের জগতে আল্লাহ সকল রূহকে তার সামনে একত্রিত করলেন। তিনি তাদের কোনো শরীর দেননি, কিন্তু তাদের দিয়েছিলেন অনুভূতি, জ্ঞান এবং কথা বলার ক্ষমতা। এরপর তিনি তার সকল সৃষ্টিকে তার নিজের পরিচয় করিয়ে দেওয়ার জন্য ইতিহাসের সেই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি করলেন। পবিত্র কোরআনের সূরা আরাফে আল্লাহ বলেন, তিনি সকল রূহকে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, অর্থাৎ আমি কি তোমাদের রব নই? এই একটি প্রশ্নের ওজন ছিল মহাবিশ্বের সবকিছুর চেয়েও ভারী। এই একটি প্রশ্নের উত্তরের উপরই নির্ভর করছিল আমাদের অস্তিত্বের মূল ভিত্তি। সেই দিন কোটি কোটি রূহ কোনো রকম দ্বিধা ছাড়াই এক বাক্যে এক সুরে চিৎকার করে উত্তর দিয়েছিল, বালা শাহিদনা, অর্থাৎ হ্যাঁ, অবশ্যই আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনিই আমাদের রব। এটাই ছিল সেই ইয়াউমুল মিসাক বা প্রতিশ্রুতির দিন। এটাই ছিল সেই চুক্তি যা আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে আসার আগে আমাদের রবের সাথে করেছিলাম। আমরা সেদিন স্বীকার